সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অরবিট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে। আর ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্বের উপর এটি আমাদের 3 নম্বর ভিডিও। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম শব্দ আছে ডো। প্রথম শব্দ ডো। ডো শব্দ তো আমরা জানি করা। ডোয়ের 3টি ফর্ম ডোরে ডান। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড তো বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। আনসার এর অর্থ হচ্ছে উত্তর দেওয়া। এর পাস্ট ফর্ম আনসার্ড, ফার্স্ট পার্টিসিপল আনসার্ড। অ্যাপ্রোচ হচ্ছে নিকট আসা, কাছে আসা, ঘনিয়ে আসা। এছাড়া অ্যাপ্রোচ হচ্ছে উপস্থিত হওয়া, এর উপরতে হয়। নেগলেক্ট তো অবহেলা করা। নেগলেক্ট তো কী করা? অবহেলা করা। এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম নেগলেক্টেড। থিঙ্ক করতে চিন্তা করা বা ভাবা। থিঙ্কের পাস্ট ফর্ম থট, পাস্ট পার্টিসিপল থট। প্রিপেয়ার প্রস্তুতি নেওয়া। প্রিপেয়ার প্রস্তুতি নেওয়া। পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? প্রিপেয়ার্ড। কালেক্ট তো সংগ্রহ করা, বাছাই করা, যাচাই করা। এটা হচ্ছে কালেক্ট। কালেক্ট এর পাস্ট ফর্ম হবে কালেক্টেড, ফার্স্ট পার্টিসিপল কালেক্টেড। রিড তো পড়া। পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম দুটি একই। রিড রিড রিড। মেমোরাইজ অর্থ মুখস্থ করা। মেমোরাইজ তো মুখস্থ করা। তাহলে মেমোরাইজ তো মুখস্থ করা এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একটা ডি হবে, মেমোরাইজড। প্রশ্নের ভিতরে আমরা চলে যাচ্ছি। Many students dash studies from the beginning of the year. তাহলে many students dash studies from the beginning of the year মানে বোঝাচ্ছে অনেক ছাত্রছাত্রী তাদের স্টাডিজ বা পড়াশোনাকে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে কী করে? সাধারণত অবহেলা করে। আমরা দেখতে পাই যে ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখাটাকে বছরের শুরুতে কী করে? অবহেলা করে। এখন বলো, একজন ছাত্র কি অবহেলা করতে পারে না কি পারে না? অবশ্যই পারে। তাহলে পারলে অ্যাক্টিভ ভয়েস। আর বলছিলাম আমরা যদি প্যাসেজটা পড়ি, এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নেই। প্যাসেজটাতে অতীত নির্দেশক কোনো শব্দ নেই। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে করব। প্রেজেন্ট টেন্সে ইউজুয়ালি ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। সো আমরা আনসার যখন লিখব, আনসার লিখতে গিয়ে আমরা প্রথম আনসারটা শুরু করে দিলাম এ। এখানে আছে নেগলেক্ট। কি আছে? নেগলেক্ট। তাহলে নেগলেক্টের প্রেজেন্ট ফর্ম নেগলেক্ট হবে, এনইজি। নেগলেক্ট। যখন আমরা বারের প্রেজেন্ট ফর্ম লিখব তখন অবশ্যই সাবজেক্টের দিকে দেখাবো। আমরা দেখছি আমাদের সাবজেক্ট কোন বসন? বসন। স্টুডেন্টের সাথে কি আছে? এস। এছাড়া মেনি যেখানে থাকবে তার নাউনটা অবশ্যই প্লুরাল লিখতে হবে। এখানে শুধু স্টুডেন্ট এভাবে যদি আমি লিখি এটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা এস এখানে ছিল। এরপর দেখো, হোয়েন দ্য এক্সামিনেশন ড্যাশ দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি। খেয়াল করো, যখন এক্সামিনেশনটা কাছে আসে, নিকটে আসে, দে মানে আমাদের ছাত্রছাত্রীরা, স্টার্ট মানে কী করে? শুরু করে। কী করতে শুরু করে? পড়তে শুরু করে। তবে পরীক্ষা যখন কাছে আসে আমাদের ছাত্রছাত্রীরা সাধারণত সিরিয়াসলি, ভেরি সিরিয়াসলি, খুব সিরিয়াসলি তারা পড়তে শুরু করে। এখন দেখো, এক্সামিনেশন অটোমেটিক্যালি দেখবা কাছে আসে, কেউ এখানে টেনে নিয়ে দিচ্ছে না। এক্সামিনেশন নিজেই কাছে চলে আসে। তাহলে আসতে পারে প্রশ্ন নিকটে আসা, কাছে আসা। এই জন্য আমরা বে নাম্বারে এখানে যেহেতু অ্যাক্টিভ ভয়েসে করবো তাই অ্যাপ্রোচকে লিখে দিব। অ্যাপ্রোচ, A-double-P। এখন খেয়াল করে দেখো, আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য এক্সামিনেশন। এটি থার্ড পারসন সিঙ্গুলার। অতএব আমাদের ভার্বের সাথে আসবে কে দিতে হবে? অ্যাপ্রোচেস। অ্যাপ্রোচেস। এরপর দেখো, দে স্টার্ট, সি নাম্বার গ্রেপে আমরা আলোচনা করব। দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি। তখন তারা কী করে? খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করে। শুরু করাকে ইংলিশকে স্টার্ট বলা হয়, আর পড়াকে বলা হয় ইংলিশে কী বলা হয়? রিড। আমরা জানি স্টার্ট একটা এমন একটা ভার্ব যার পরে আরেকটা ভার্ব লিখলে ওই ভার্বের সাথে অবশ্যই আমাদেরকে আইএনজি দিতেই হবে। তাহলে স্টার্ট ভার্বের পরে যখন ভবিষ্যতে কোনো ভার্ব লিখবা তার সাথে কী দেবে? আইএনজি। সো সি নাম্বার গেবে আমরা যে ভার্বকে সিলেক্ট করছে তার সাথে কী দেবো? আইএনজি, READING। তাহলে রিড ভার্বের সাথে কেন রিডিং দিলাম? এখানে স্টার্ট আছে, স্টার্টের পরে যখন ভার্ব থাকবে সে ভার্বের সাথে আমরা কী দেবো? আইএনজি। এবার আসো আমরা ডি নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা। Sometimes they dash notes from their friends. Sometimes they dash notes from their friends. মাঝে মাঝে তারা কী করে? তাদের বন্ধু থেকে, ফ্রেন্ডসদের থেকে তারা নোট কী করে? কালেক্ট করে। এখানে তারা বলতে কাদেরকে বুঝেছে? ওই যে মেনি স্টুডেন্ট দিয়ে আমরা পড়ছিলাম সেই স্টুডেন্টের কথা। এখন বলো, এই দে বা মেনি স্টুডেন্টগুলোকে নোট কালেক্ট করতে পারে নাকি পারে না? অবশ্যই পারে, চেষ্টা করলে। তাহলে পারলে অ্যাক্টিভ ভয়েস, সেজন্য আমরা ভার্বের কোন ফর্ম বসাবো? প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আনসার হবে আমাদের কি? কালেক্ট।
এখন দেখো কালেক্টের সাথে এস বাই এস হবে না, কারণ এখানে সাবজেক্ট কোন বসন, বহু বসন দে। সো আমরা কালেক্ট যেভাবে আছে সেভাবে কি দেবো, রেখে দেবো। এরপর আসে মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় দে গেট দেয়ার নোটস ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিচার্স। তখন তারা গেট, এই গেটের পরে যখন আরেকটা আমাদের গ্যাপ দিল, খেয়াল রাখতে হবে গেটের পরে যে বার বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রসঙ্গে আমরা একটা নিয়ম লিখে রাখি, বি স্টার দিয়ে এটি একটু মেমোরাইজ করবে, বি বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হেড, গেট, গট, গেটিং। এই শব্দগুলোর পরে আমরা যখন কোনো ভার্ব বসাবো সেই ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সো প্লিজ মেমোরাইজ দিস ওয়ার্ডস। এই শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখবে, বি বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং। এই শব্দগুলোর যে কোনো একটা থাকলে আমরা ভার্বের কোন ফর্ম বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। সো ই নাম্বার গেবে আমরা ভার্বের কোন ফর্ম বসাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছি। কেন, আমাদের এখানে শব্দ আছে কে, গেট। সো গ্যাপটা আমরা পূরণ করে নিলাম। আমাদের কী হবে গ্যাপটা, দে গেট দেয়ার নোটস ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিচার্স, অর্থাৎ তাদের প্রাইভেট টিচার্স যে নোটগুলো প্রস্তুত করে তারা সেগুলো পায়। তারা প্রস্তুত করে কি ইংলিশে কী বলা হয়, প্রিপেয়ার। তা আমরা এখানে কী দেবো, প্রিপেয়ার্ড, এডি পাস্ট পার্টিসিপল। এরপর এফ নাম্বার গেবে চলে যাচ্ছে আমরা। এফ নাম্বার গেবে দে ড্যাশ দিস নোটস উইদাউট ড্যাশ। তখন তারা কী করে, এই নোটসগুলো উইদাউট ড্যাশ, তারা এই নোটগুলো মুখস্থ করা শুরু করে। তাহলে দেখো দে দে মানে ওই ছাত্রছাত্রীরা, তারা কি মুখস্থ করতে পারে না কি পারে না, অবশ্যই পারে। এই জন্য আমরা মেমোরিজ যেভাবে আছে সেভাবে দেব। আবার আমরা সাবজেক্ট চেক করে দেখুন বসন, বহু বসন, সো এস বাই এসে দেওয়ার প্রয়োজন নেই। যে নাম্বার গেবের পূর্বে উইদাউট আছে। আমরা গত ক্লাসগুলোতে পড়েছি বাই, উইদাউট, যে কোনো প্রিপোজিশন টু ছাড়া অন্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে কী হবে, আইএনজি। সো জি নাম্বার গেবে আমরা যে ভার্বকে দেবো সেখানে ভার্বের সাথে কী দিতে হবে, আইএনজি। আমরা জি নাম্বার গেবের ভার্বের সাথে কী লিখবো, আইএনজি। কেন, এখানে কে আছে, উইদাউট আছে। তাহলে অর্থটা পড়ো, দে মেমোরাইজ দিস নোট উইদাউট। তারা না বুঝে, তাহলে বোঝাকে ইংলিশে কী বলা হয়, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড লিখবো আমরা, আন্ডারস্ট্যান্ড, এবং এই ভার্বের সাথে কী দেবো, আইএনজি। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার পাওয়ার অফ ড্যাশ, তাদের পাওয়ার অফ ড্যাশ ডাজ নট ডেভেলপ। তাহলে তাদের চিন্তা শক্তি, তাদের যে পাওয়ার অফ ড্যাশ ডাজ নট কি ডেভেলপ, উন্নত হয় না। এখন পাওয়ার অফ ড্যাশ, তাদের চিন্তা শক্তি কী হয় না, উন্নত হয় না। তাহলে উন্নত না হলে আমরা এখানে কিনতে পারি, এই যে প্রিপোজিশন আছে এই ভার্বের সাথে কী দেবো, আইএনজি। টু হলে আমরা বেস ফর্ম দিতাম, এই টু ছাড়া অন্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে কী হবে, আইএনজি। সো এই গেবে, এস নাম্বার গেবে আমরা কী দেবো, আইএনজি। অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ ড্যাশ, ফলে তাদের চিন্তা শক্তি, কী শক্তি, চিন্তা শক্তি। এখন চিন্তা করাকে ইংলিশে বলা হয় থিঙ্ক, তাহলে থিঙ্ক শব্দটার সাথে আমরা কী দেবো, আইএনজি। ডাজ নট ডেভেলপ। ইফ দে ফাইন্ড এনি কোশ্চান, নিউ কোশ্চান ইন দ্য এক্সামিনেশন, তাহলে পরীক্ষা হলে আমরা দেখি অনেকে বলে আনকমন, এই আনকমনটাকে এখানে নিউ কোশ্চান বলা হয়েছে। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চান ইন দ্য এক্সামিনেশন, দেখো এখানে ইফ দিয়ে শুরু। ইফের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, ইফের ক্ষেত্রে অবশ্যই রুল ফলো করতে হবে। সো ইফের রুলটা কী হবে আমরা সেটা দেখে নিই। ইফের তিনটি রুল আছে, 1 নাম্বার রুল, 2 নাম্বার রুল, 3 নাম্বার রুল। আমাদের ইফের শুরুটা দেখো, ইফ সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, আবার ইফ সেন্টেন্সের শুরুতেও বসতে পারে। ইফ যদি শুরুতে বসে এখানে কমা বসবে, এই একটা অংশ, আমরা এটাকে ভাববো প্রথম অংশ, আর এটাকে ভাববো দ্বিতীয় অংশ। আর ইফ যদি মাঝে বসে, এই অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ, আর এই অংশটা হচ্ছে প্রথম অংশ। তাহলে আমরা বলছিলাম ইফের রুল কয়টি, 3টি। দেখো আমরা রুলগুলো একটু আলোচনা করে নিই। ইফের এই অংশ যদি প্রেজেন্ট টেন্স, কি টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, তাহলে এই অংশে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, সাবজেক্টের পর ক্যান বসতে পারে, প্লাস ভার্বের ক্যান অথবা উইল, শেল, এই যে কোনো একটা, ক্যান, মে, শেল, উইল, মে। এছাড়া ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্লাস সেন্টেন্সটা আর বাকি অংশগুলো বসবে। 2 নম্বর রুল আসবে, এপের এই অংশ যদি পাস্ট টেন্স হয়, কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে এই অংশে সাবজেক্টের পর উড, কুড, মাইট,
উড কুড মাইট যে কোনো একজন। আর আমরা জানি উড কুড মাইট হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। সো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বেস ফর্মে বলে দিচ্ছি। 3 নাম্বার যে রুল, ইপের অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, কি পারফেক্ট? পাস্ট পারফেক্ট। তাহলে ইপের অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট টেন্স, তখন এই অংশে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি আর 3টে লিখতেছি না, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আর আমরা জানি হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো আমরা ইফ দেখলে এই 3টি রুলের একটা রুলে নেওয়া যায় কিনা সে চিন্তাটা আগে করতে হবে। হ্যাঁ, এখন দেখো আমাদের সেন্টেন্সের শুরুতে ইপ আছে। সো ইপের প্রথম অংশ এটি দেখে আমরা আমাদের কমা পর্যন্ত যাচ্ছি। ইফ দ্য ফাইন্ড এনি নিউ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন। দেখো এখানে ভার্ব হচ্ছে ফাইন্ড। আমরা প্রেজেন্ট টেন্স বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা অ্যামিজারকে বুঝবো। যদি শুধুমাত্র অ্যামিজার থাকে সেটা প্রেজেন্ট টেন্স হয়, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাও কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। তাহলে ইফ দ্য ফাইন্ড এনি নিউ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন, তাহলে আমরা 1 নাম্বার রুলকে ফলো করব। 1 নাম্বার রুলকে ফলো করবো, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দে ক্যান নট ড্যাশ, তাহলে এখানে দেখো ক্যান মে যে কোনো একটা বসা, তো ক্যান ওরা দিয়ে দিচ্ছে, আবার নট করেছে নেগেটিভ। আর ক্যান নট এরপর অবশ্যই ভার্বে বেস ফর্ম বসাতে হবে। সো আই নাম্বার গেবে আমরা যে আনসার লিখবো সেটা আমরা বেস ফর্ম বসাবো। দে ক্যান নট ড্যাশ ইট প্রপারলি, তখন তারা এটা কি করতে পারে না, ক্যান নট আনসার। আই নাম্বার গেব they cannot answer it properly. As a result, many students cannot do well in the examination. If they had read থেকে আবারও ইট দিয়ে শুরু, কিন্তু had read আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা 3 নাম্বার রুল দিয়ে আমরা করব। ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। সাধারণত পারাতে আমরা কুড হ্যাভকে লিখি। তাহলে আমরা এখানে আনসার যখন লিখব যে নাম্বারের, তখন আগে আনবো কাকে? কুড হ্যাভ। কাকে? কুড হ্যাভ। আর হ্যাভের পরে ভার্বের কোন পড়া? পাস্ট পার্টিসিপল ফর্ম। দে কুড হ্যাভ ড্যাশ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, তাহলে তারা আর ভালো রেজাল্ট করতে পারতো। এই করাকে ইংলিশে ডো বলা হয়। ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডো, ডিড, ডান। ডো, ডিড, ডান। তাহলে এখানে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসটা ছাত্রদেরকে জানাতে চাচ্ছি, তোমরা অবশ্যই পড়ালেখাটা বছরের শুরুতে করবে, কারণ এখানে আমাদের বলছে যে অনেক ছাত্রছাত্রী আছে যারা তাদের পরীক্ষার পূর্বেই সাধারণত পড়াশোনা করে, আর বছর শুরুতে পড়ালেখাটা কী করে? নেগলেক্ট করে, যেন এটা আমাদের জীবনে না হয়। ভালো থাকো।